আর কসবা ল কলেজের ঘটনা সামনে আসার পর আমরা দেখেছিলাম যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের দিকে কিভাবে তদন্তকারীরা নজর দিচ্ছিলেন, আর এবার মনোজিতদের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণে নজর দেওয়া হচ্ছে। কসবা গণধর্ষণ তদন্তে গভর্নিং বডির রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। আরো ডিটেইল এ বিষয়ে আপডেট নেব, তার কারণ মনোজিতদের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণে নজর দিচ্ছেন তদন্তকারীরা। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, গভর্নিং বডির বৈঠকের মিনিটস সিটের নজর রয়েছে, আর কোন কোন বিষয়ে নজর রাখছে তদন্তকারীরা? দেখো, উল্লেখিত এই মনোজিৎ মিশ্র চাকরি হয়েছিল গভর্নিং বডির সুপারিশে। সে কারণেই তদন্তকারী আধিকারিকরা গতকালই এই গভর্নিং বডির যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে। তারা দেখতে চাইছে যে যবে এই ঘটনা ঘটে তার আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে আদতে কেউ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল কিনা। কারণ এই ঘটনা সামনে আসার পর তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, প্রায় 11টিরও বেশি এফআইআর বিভিন্ন থানায় সামনে এসেছে। সেক্ষেত্রে যখন এই গভর্নিং বডির মিটিং হয় তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেছিল কিনা, যদিও কেউ কোনো অভিযোগ করে থাকে তাহলে কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা গভর্নিং বডি, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু গতকালই গভর্নিং বডি যে রেজিস্টার বুক তা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং যেহেতু এই গভর্নিং বডির সুপারিশেই তার চাকরি হয়েছে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এবং গভর্নিং বডিতে তার একটা যে ভূমিকা ছিল বা তার একটা দাপট ছিল এমনটা কিন্তু অভিযোগ উঠছে। সেক্ষেত্রে তার গভর্নিং বডির যে মিনিটস, সেই মিনিটসে কোনো রকম এই সংক্রান্ত কোনো যাবতীয় কোনো তথ্য উল্লেখ রয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে যে কলেজের গভর্নিং বডির যে রেজিস্টার বুক তা বাজেয়াপ্ত করা হয়েছে। সোনিয়া, বেশ রনক, বেশ। আচ্ছা, একটা কলেজ, সেই কলেজের নিরাপত্তা ব্যবস্থা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো, কিন্তু এই মনোজিতের কথাতে ল কলেজের নিরাপত্তা লাটে উঠেছিল। হ্যাঁ, কেন এ কথা বলছি? কারণ বহিরাগতদের ইউনিয়ন রুমে নিয়ে এসে আসর বসাতেন এই মনোজিত। বহিরাগতদের প্রবেশ বাধামুক্ত করতেও চাপ দেওয়া হয়েছিল। কি চাপ দেওয়া হয়েছিল, কি করেছিলেন আসলে এই মনোজিত, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই মনোজিত কি করেছিলেন যে কারণে বহিরাগতরা আসতে পারতো? কোন রকম কিছু রেজিস্টারে লেখা হতো না? বহিরাগতদের অবাধ এবং সুনিশ্চিতভাবে এই দক্ষিণ কলকাতা ল কলেজে প্রবেশের জন্য যে গেটে যে রেজিস্টার বুক মেনটেন করা হতো তার পাঠ কিন্তু চুকিয়ে ফেলেছিল এই মনোজিতের নির্দেশে। মনোজিৎ কার্যত মারধর করেছিল, এমনকি ভয় দেখিয়েছিল কোনোভাবেই রেজিস্টার যাতে মেনটেন করা না হয়। কারণ মনোজিতের অভিযোগ যেটা উঠে আসছে বা পিনাকি বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন, তার যে স্টেটমেন্ট তাতে বলা হচ্ছে যে একাধিকবার এই নিরাপত্তা রক্ষীদের উপরে চাপ সৃষ্টি করতেন, হুমকি দিতেন যাতে কোনো রকম ভাবে রেজিস্টার বুক, অর্থাৎ যেখানে বাইরের কোনো অতিথি বা বহিরাগতকে কলেজে এলে তার নাম পরিচয় সেখানে লিখে রাখার কথা, কিন্তু তার কোনো বালাই ছিল না। কার্যত ব কলমে বলা যেতেই পারে এই কলেজের নিরাপত্তা বিষয়টিকে পুরো নিজের হাতে নিয়ে ফেলেছিলেন এই মনোজিৎ। সেক্ষেত্রে অবাধে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার পরিচিত মহলে অনেকে, যারা বিভিন্ন সময় যখন তখন বলা হচ্ছে যে সন্ধে হোক বা দুপুর হোক, যখন তখন বাইরের লোকেদের নিয়ে আসতো, তার সঙ্গে নিয়ে আসতো এবং ইউনিয়ন রুমে যে আসর বসতো, এই তথ্য উঠে আসছে। এই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা বুঝতে পারছেন মনোজিৎ কতটা প্রভাবশালী ছিল এই কলেজের ক্ষেত্রে। একেবারে অমিত, একেবারে। এবং এই ঘটনা সামনে আসার পর আমরা দেখেছি যে স্টুডেন্টরাও মুখ খুলতে শুরু করেছেন। এই মনোজিৎ আসলে কতটা প্রভাবশালী ছিল, এই মনোজিৎ আসলে কিভাবে জোর কাটাতো, নিরাপত্তা কিভাবে ঢিলে ঢালা করেছিল, শুনুন। কারণ কলেজে সেফটি একদম নেই। বাইরে যারা স্টুডেন্টও ছিল না কোনো রকম, তারাও এসছে। আমাদের যেদিন ভাইভা ছিল, আমরা 10th সেমিস্টারে আমাদের লাস্ট যেদিন ছিল ভাইভা, শুনেছি যে অন্য বাইরের স্টুডেন্টসরা, বাইরের অন্য ছেলেরা এসে 6th ফ্লোরে অন্য ফ্লোরেও এসছে। এটা নিয়ে অনেক ঘটনাও শুনেছি। তাছাড়াও এক্স স্টুডেন্টসরা আসবে কেন? এক্স স্টুডেন্টসের কাজ হয়ে গেছে, তারা কেনই বা আসবে? ইচ অ্যান্ড এভরি ফ্লোরে থাকা উচিত। আইডি কার্ড চেক করা হচ্ছে না, প্রপার টিচিং হচ্ছে না, আমাদের ইউনিয়ন রুমেই সব হতো। আমরা তাই জন্য চাইছি যে কোনো পলিটিক্যাল পার্টি যেন না থাকে কলেজটা।